ছেলে কি করো তুমি? রান্না করি, দেখো না। কিসের তুমি রান্না করবা? কি রান্না করবা তুমি? কোরমা। হ্যাঁ, সবকিছু করলাম আমি, গুছাইলাম আমি, উনি আসছে রান্না করবে। যাও এখান থেকে, রান্নার 12টা বাজাবে আমার। সরো। ঠিক আছে ঠিক আছে, তুমি রান্না করো, তোমারটা দাও। তো আজকে আমরা রান্না করবো হচ্ছে কোরমা। তো চলুন সরাসরি আমরা চলে যাই রান্নাতে। তো প্রথমে আমরা কোরমার জন্য নিয়েছি এখানে বেরেস্তা, এরপর আছে এখানে টক দই, এরপর আছে এখানে কাজু বাদাম এবং কিশমিশ। এটাকে আমরা হচ্ছে ব্লেন্ড করে নিব প্রথমে। তো চলুন আগে ব্লেন্ডটা করে নেই। তো আর কি কি নিছো বলো জলদি। তো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ, আর যেটা আমি ব্লেন্ড করেছি, আর বেরেস্তাটা রেখেছি মানে উপরে দেওয়ার জন্য, মেকআপের জন্য। আর এখানে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এখানে আছে ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া, পেঁয়াজ আদা এবং রসুন বাটা, এখানে আলু পকোড়া নিয়েছি, আর এখানে আছে দারুচিনি, লং, এলাচ, তারপর নিয়েছি তেজপাতা, আর এখানে নিয়েছি লিকুইড দুধ, যেটা হচ্ছে একেবারে খাঁটি দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধ বা দোকানের দুধ ব্যবহার করতে পারেন। আর এখানে আছে রেগুলার রান্নার তেল, আর জায়ফল এবং জয়ত্রী গুঁড়া, এটা সুপার মার্কেট থেকে নেওয়া। আর এখানে আছে খাসির মাংস। তো এখন আমি চলে যাবো রান্না। তো চুলাটা অন করে দেই। অন ছিল, তো আমি এখানে বেরেস্তা করেছিলাম, তাই একটু লেগে আছে। তো সুরভি আর একটু তেল দিয়ে দিচ্ছে। আর রূপচাঁদা দেখে মনে করবেন না প্রমোশন, আমরা কোনো প্রমোশন করতেছি না। কেউ যদি চান স্পন্সর করতে পারেন, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে কি কি দিচ্ছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আর এরকম ভিডিও যদি আপনারা লাইক করে থাকেন, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল আছে কুক উইথ সুরভি অ্যান্ড বিজয়, ফেসবুক পেজ আছে আই এম বিজয় আহমেদ, তারপরে ওর একটা ব্লগ পেজ আছে, ব্লগ পেজের নাম কি বলো? তানিয়া সুলতানা সুরভি ব্লগ। তানিয়া সুলতানা সুরভি ব্লগ, এটা আছে। তো দিয়ে দিলাম আমি লং এবং গরম মশলাগুলা। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিল। এখন এগুলাকে আমি একটু ভেজে নিব। বাদামি বাদামি করতে হবে, তাই তো? আর হ্যাঁ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, লবণ, সেটাই সুরভি নাই নাই। লবণ ছাড়া তো রান্নাই হয় না। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ও সবসময় এটা নিচে রাখে, তাই দেখানো হয়। তো দেখতেই পাচ্ছেন তো আর রাখা সুরভি লাড়তেই আছে, নাড়াচাড়ার মধ্যে আছে, কারণ এই বেরেস্তা করতে হলে নাড়াচাড়ার মধ্যেই রাখতে হয়। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, না তাই তো এলাম রান্নাঘরে, তাই তো এলাম রান্নাঘরে। মাশাআল্লাহ, খুব সুন্দর গান। তো রান্না যদি ভালোবাসার সাথে করেন, আপনি যে কোনো রান্না রাঁধতে পারবেন, আর আপনার রান্না করতে ভালোই লাগবে, টেস্টি হবে। রান্নাকে আপনারা ভালোভাবে নেন, আর ঘুরতেও ভালো লাগে আমাদের, না? খুব শীঘ্রই আমাদের ঘোরার ব্লগ আসতেছে, আপনারা সাথে থাকুন। আমরা খুব তাড়াতাড়ি সাগরে যাব, কক্সবাজার যাব। কক্সবাজারে যারা আছেন, দেখা করতে চান, তারা আগে থেকে আমাদের পেজে ইনবক্সে মেসেজ দিয়ে রাখবেন। হ্যাঁ, ওখানে গান হবে, আড্ডা হবে, সাগর পাড়ে সবকিছু। এখন কি দিবা? এখন দিচ্ছি হচ্ছে রসুন বাটা এবং আদা বাটা 1 টেবিল চামচ করে, পরিমাণ মতো। আপনাদের ইচ্ছে মতো, আপনারা যতটুকু নেন। আচ্ছা, অনেকের কাছে মনে হতে পারে তেল কম, কিন্তু আমরা তেল কমই খাই, তাই না? হ্যাঁ, তেল কম খাওয়া ভালো। আপনারা সম্পূর্ণ আপনার পরিমাণ মতো দিবেন। তারপরে কি এক করতে হবে? এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এটাও আপনারা আবার ভালোভাবে পরিমাণ মতো নেবেন আপনারা। হ্যাঁ। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া। ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিল। এগুলো দিয়ে ভালোভাবে একটু পানি দাও তো আমাকে। এরপর দিয়ে দিচ্ছি পানি মশলাটাকে কষানোর জন্য। কি সুন্দর গান আসছে, স্মেল আসছে, সবকিছু মিক্সের, সব মশলা। ওয়াও, সেই স্বাদ। কি আবার বলো? সেই স্বাদ। দিচ্ছি পরিমাণ মতো লবণ, বুঝে শুনে আপনারা দিবেন লবণটা। আর লবণ সবসময় অল্প করে দিবেন, কারণ অল্প করে দিলে মানে হচ্ছে আপনি পরে দিতে পারবেন যদি না হয়, বাট এটা যদি বেশি হয়ে যায় তাহলে হচ্ছে খেতে পারবেন না। মনে রাখবেন, লবণ কম হলে খাওয়া যায়, বেশি হলে খাওয়া যায়। আপনি হচ্ছে মাংসের মশলা যত কষাবেন, মাংস ততই মজা হবে। রান্নার হাতটা খুব সুন্দর। প্রত্যেকদিন বলে তোমার রান্নার হাতটা সুন্দর, দেখেন তো আমার রান্নার হাত সুন্দর। হ্যাঁ, সুন্দর সুন্দর, মানে টেস্টি টেস্টি।
সুন্দর মানে তো হাত সুন্দর বোঝা না, সুন্দর মানে হচ্ছে যে খাবারটা খুব টেস্টি। ও হ্যাঁ, খুব মজা হয়। ও শুধু বলে না, ওর ফ্রেন্ডরা আসছিল আমাদের বাসায়, ওরা বলেছে আমার রান্নার হাত খুব মজা। মশলাটাকে কষানো শেষ, যখন তেলটা একেবারে উপরে উঠে আসবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা কষানো সব হয়েছে। তেলটা আলাদা হয়ে গিয়েছে, তারপর প্রত্যেকটা জিনিস দেখেন আলাদা আলাদা লাগতেছে, মানে আপনি দেখলেই বুঝবেন একটা সুন্দর একটা স্মেল আসবে, একটা ঘ্রাণ আসবে। আর তেলটা উপরে চলে আসবে। হ্যাঁ, এবার আমি দিয়ে দিচ্ছি খাসির মাংস, যেটা হচ্ছে চিটং থেকে ঢাকা বেড়াতে এসেছে। আচ্ছা আরেকটা কথা মনে রাখবেন, কোরমা কিন্তু মাস্ট খাসির গরু দিয়েই করতে হয়, গরুর মাংস দিয়ে কোরমা হয় না, এটা মাথায় রাখবেন। গরু মাংস দিয়েও করতে পারেন কিন্তু মেইনটা হচ্ছে কোরমার মেইন কাহিনী হচ্ছে খাসির মাংস। আমি তো দিয়ে দিলাম। তানিয়া সুলতানা সুরভি সিঙ্গার হয়ে গেছে রাহুনি। কি করব, সবাই যে যাই করুক, গান করুক, পড়ালেখা করুক, ভালো জব করুক, যাই করুক, দিন শেষে এখানেই সবাইকে আসতে হবে। হ্যাঁ, যতই করো রূপের বড়াই, মাছতে হবে কড়াই। ঠিক। তো আচ্ছা, Mix করে নিচ্ছি। আপনাদের একটা সিক্রেট বলি, সুরভি বেশি মাংস টাংস হইলে বেশি চাউলের নাড়তে পারে না, শক্তি কম। তো এখন আমি ওকে হেল্প করবো। এখন দেখবেন বিজু বাবুর্চির নাড়াচাড়া রান্না। আসো, কিন্তু নাড়াচাড়ার অনেক এক্সপিরিয়েন্স আছে। দেখেন টেস্ট ম্যান এখন হয়ে গেছে নাড়াচাড়া ম্যান। ওমা তুমি তো মোবাইল ফেলে দিচ্ছ, এমন নাড়াচাড়া করতেছে গাইস, ও মোবাইল ফেলে দিচ্ছে। এই যে সুন্দরভাবে নাড়াচাড়া আমি করতে পারি। গাইস আপনাদেরকে একটা কথা বলি, আমি যখন ছোটবেলা আমাদের বাসায় সবচেয়ে ভালো ভালো রান্নাগুলো আমিই করতাম। তো আমি হচ্ছে যখন বেশি হয়ে যায়, তো পরিমাণের থেকে অল্প হলে আমি রান্না করতে পারি, মানে সব নাড়াচাড়া করতে পারি, বাট বেশি হয়ে গেলে আমি আর নাড়াচাড়া করতে পারতাম না। তো আমাকে আমার আম্মু হেল্প করতো, আমি সব করতাম, জাস্ট নাড়াচাড়াগুলো আমার আম্মু করতো। তো এখন আমাকে হেল্প করছে হচ্ছে বিজু বাবু। হ্যাঁ, ঠিক সেম ভাবে আমি আমার আম্মু থেকে নাড়াচাড়া শিখেছি, বা ছোটবেলা আমি নাড়তাম। আর আমি কিন্তু 5 স্টার স্টাইলে করতে পারি না, ঘুরায় মনে করে সব কিছু আমি উল্টাইতে পাল্টাতে পারি, রান্না করতে পারি, নাড়াচাড়া করতে পারি। তো দেখেন আমি নাড়াচাড়া দিচ্ছি, দেখাও মিক্স হয়ে গেছে। ওকে, চলুন আমরা রান্নায় যাই। তো বিজয় নাড়াচাড়া দিয়ে দিয়েছে মাংসটা, আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি এটা একটু কষানোর জন্য ভালো করে। আর এটা থেকে হচ্ছে পানিও উঠে যাবে, আর খাসির মাংস রান্না করতে বেশি সময় লাগে না। তা আমি একটু চুলাটা একটু মিডিয়াম আঁচে রাখবো, তাতে করে হচ্ছে চুলা মানে মাংস থেকে পানিটা বের হবে। ওকে, তো আমি ঢাকনা দিয়ে দিলাম, আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো এখন। তো গাইস, এই তো 5 মিনিট পরে দেখুন আমার মাংসটা থেকে পানি বের হয়েছে, পানি উঠে এসেছে। তো এটাকে এখন ভালো করে আমি পানিটাকে শুকিয়ে কষিয়ে নিব মাংসটা, মানে পানিটা শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। এর মধ্যে আমি কিছুক্ষণ ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে দিব। ওই দিক দিয়ে সুরভি আমার জন্য বানাচ্ছে গরিবের বার্গার, সেটা বানানো দেখাবো আপনাদের। 20 মিনিট পর আমি এখন ঢাকনাটা উল্টিয়ে দেখাবো আমার কোরমার অবস্থা কি। তো এর মাঝে আমি কয়েকবার ঢাকনা উল্টে নাড়াচাড়া করে দিয়েছি। তো দেখুন মাংসের ঝোলটা একেবারে শুকিয়ে এখন হচ্ছে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। তো তেলটা উপরে উঠে চলে এসেছে, আরেকটু কষাবো আমি ঢাকনা ছাড়া। কি সুন্দর একটা স্মেল চলে আসছে গাইস, আপনারা বুঝতে পারতেন। আপনাদের দাওয়াত আমাদের বাসায়, আপনাদের দাওয়াত আমাদের বাসায়। যারা আমার হাতের রান্না খেতে চান তারা চলে আসেন আমাদের বাসায়। আমার মাংসটা কষানো শেষ, দেখুন তেলটা একেবারে উপরে উঠে চলে আসছে মাংস থেকে, মানে তেলটা ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে একটু দুধ, আর এখানে একটু পানি দিয়ে আমি গরম করে নিয়েছি। মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে কষানোর মধ্যেই। আর একটা কথা, কোরমা বা রেজালা সাদা করে আবার মরিচের গুঁড়া দিয়েও করে, সাদা করলে একটু মানে তাই আমি একটু মরিচের গুঁড়া দিয়ে করেছি, বাসায় খাবো। তো এখন আমি দুধ এবং পানি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আরেকটু মানে মাংসটাকে সেদ্ধ করব। সেদ্ধ তো হয়েই গেছে অলমোস্ট, কিন্তু এই দুধের ঘ্রাণটা যেন চলে যায় সেজন্য আরেকটু পানি দিয়েছি, আরেকটু রান্না করতে হবে। তো একটু পর যাবে হচ্ছে কাঁচামরিচ। সুরভি দেখেন কাঁচামরিচগুলো বোটাগুলো বেছে নিচ্ছে। এরপর কি করবা? কাঁচামরিচ দিব। হ্যাঁ, আমাদের কি চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই ইউটিউব চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর প্লিজ এই রান্নার ভিডিওটা আপনারা শেয়ার করবেন, ফেসবুক পেজে যাবে, ফেসবুক পেজ থেকে আপনারা শেয়ার করবেন। দিয়ে দিলাম কাঁচামরিচ,
কাঁচা আগে আগে দিচ্ছি যাতে করে ঝালটা বের হয়। দুধ দেওয়ার 5 মিনিট পরে মানে হচ্ছে এই পানিটা যখন আমি দুধটা দিয়েছি এটা একটু বলক আসার পরে আমি দিয়ে দিচ্ছি যেই ব্লেন্ড করা বাদাম, কিশমিশ, বেরেস্তা, টক দই এটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম, এটা একটু পানি দিয়ে ধুয়ে যেন অপচয় না হয় আমরা এটা দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে সেই ব্লেন্ড করা মাখানোটা দেওয়ার পর আমি এখানে একটু জয়ত্রী গুঁড়া এবং জায়ফল গুঁড়া, তো আপনাদের যদি বাসায় আনাম থাকে জয়ত্রী এবং জায়ফল আপনারা এই মাখানোটার সাথে মানে টক দইয়ের সাথে এটা ব্লেন্ড করে নিতে পারেন। সামান্য দিতে হবে একটু চিমটি পরিমাণ। এখানে দেখেন জয়ত্রীটা হচ্ছে 1 চিমটি পরিমাণ দিয়েছে। জয়ত্রীটা আপনার খাবার অনেক স্মেল, এটা পরে খাইতেই পারবেন না। এরপরে হচ্ছে আপনার এই যে দিয়ে দিলাম জয়ফল, না জয়ফল এবং জয়ত্রী। জয়ত্রীটা সবসময় কম দিবেন, এটা মাথায় রাখবেন। এটা যেমন খাবার টেস্ট আনে তেমন টেস্ট নষ্টও করে। হ্যাঁ, এরপর আমি এগুলাকে একটু মিক্সড করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আপনাকে এটার কাছে থেকে থেকেই নাড়াচাড়া করতে হবে, যেহেতু বাদাম আছে তলায় লেগে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু কখনো খেতে পারবেন না। তো খুব সেন্সিটিভভাবে আপনারা এখানে কাছে থেকেই এটা ভালো করে নাড়াচাড়া করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি কি আলু বাখারা। হ্যাঁ, তো এগুলো আমি দিয়ে দিচ্ছি কোরমার উপরে। 4টা দিলাম আর এগুলো রেখে দিচ্ছি আমি পোলাওয়ের জন্য। সুরভির একটা সমস্যা হচ্ছে কি, ও নাম খুব তাড়াতাড়ি মাথায় আনতে পারে না, ভুলে যায় সবগুলো। তো শেষমেশ আলু বাখারা দিয়ে দিলাম। ব্রেন ছোট, তো ছোট মানুষ, ছোট মেয়ে, হ্যাঁ ছোট মেয়ে তো তাই মনে করেন যে ভুলে যায়, এই জন্য আমি একটু গাইড করি। আর যেহেতু ইউটিউব চ্যানেলটা কুক উইথ সুরভি অ্যান্ড বিজয়, তাই আমি সুরভিকে হেল্প করি। এই তো রান্না দ্য শেফ দেখেন কত সুন্দর একটা মানে কালার আসছে আর এত সুন্দর একটা স্মেল বেরোইছে। আপনারা বুঝতে পারবেন যখন আপনারা নিজে রান্না করবেন তখন বুঝতে পারবেন যে রান্না হইলে একটা ঘ্রাণ আসে, স্মেল আসে। একটা যখন জিনিস দিবেন কাঁচা থাকবে তখন একটা স্মেল আসবে, হ্যাঁ যখন একটা ইনগ্রেডিয়েন্টস মিক্স করবেন তখন একটা স্মেল আসে, আর যখন রান্না হয়ে যায় তখন আরেকটা স্মেল আসে, অসাধারণ লাগে। দেখেন অলরেডি টেস্ট করতেছে চুরি করে করে। তো এই হচ্ছে কোরমা। আবার সুরভি ঢেকে দিচ্ছে, কতক্ষণ রাখতে হবে? এটা হচ্ছে মানে ঝোলটা শুকাবে। কোরমা তো মানে একটু মাখানো মাখানো হয়, মাখানো হয়, একটু ঝোল ঝোল জুসি জুসি হয়। তো দেখা যাক। তো যেটা বলেছিলাম এই পর্যায়ে যেহেতু টক দই এবং বাদাম দিয়েছি, এটা কিন্তু ভালো করে একটু পরপর নাড়াচাড়া করতে হবে, না হয় কিন্তু নিচে লেগে যাবে। আর এই দেখেন এখন কিন্তু কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে, স্মেলটাও আরও চেঞ্জ হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার চলে আসছে। তো রান্নাটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ধৈর্যের উপরে। আর কিছু বলো? আমার রান্না করতে অনেক ধৈর্য আছে। হ্যাঁ, রান্না যত ধৈর্য করবেন, আস্তে ধীরে করবেন রান্না। আমি রান্না করার সময় চুলার কাছ থেকে নড়িয়েই না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবই। আর এই যে এই ম্যাডামের একটা কাহিনী আছে, এই ম্যাডামের একটা কাহিনীটা আমি বলি। রান্না যখন করবে এই যে আপনি খুব আশায় থাকবেন আপনার জন্য রান্নাটা আসতেছে, ঠিক আছে, কিন্তু এই মেয়েটার খবর আপনি পাবেন না, মনে হবে যে সে হারায় গেছে, কখন রান্না আসবে। আপনি আইসা দেখবেন ও চুলার পাশে দাঁড়ায় কিছু না কিছু একটা করতেছে, কিচ্ছু না কিচ্ছু এই মেয়ে করতেছে। আর দেখেন যে রাধে সে কিন্তু চুলও বাঁধে, ওর চুল এখনো বাঁধা, যে রাধে সে চুলও বাঁধে, ওর চুল এখনো বাঁধা আছে। মাশাআল্লাহ অনেক লম্বা চুল। সুরভি এই ফাঁকে শুকনা মরিচ দিয়ে দিচ্ছে লাল লাল দেখার জন্য। আর যেহেতু আমরা ঝালের জন্য, আর কোরমাতে কিন্তু শুকনো মরিচ লাগে। আর সাদা গুলো তো কথাই নেই, কারণ না হলে কিন্তু আপনি খাসি খেয়ে মজা পাবেন না। হ্যাঁ, কারণ আপনার অনেকে এটার স্মেল নিতে পারে না, তো সেই জন্য যারা স্মেল নিতে না পারে তারা আরেকটা কথা বলি, যারা খাসির মাংস খান না, হ্যাঁ স্মেলের জন্য গন্ধ আসে একটা, এর জন্য অনেকে আছে খায় না, তো এর জন্য
করতে পারেন কি, খাসির মাংস ভালো করে ধুয়ে একটু টক দই দিয়ে মেখে রাখবেন, মেখে পরে ধুয়ে ফেলবেন, দেখবেন যে স্মেলটা চলে গেছে। হ্যাঁ, আর ঝালটা একটু বাড়াই দিবেন, দেখবেন যে কেউ খেতে পারবে, যারা খায় না তারা অবশ্যই খেতে পারবে। আর খাসি কিন্তু মাংস খায় না, একটা কথা মনে রাখবেন। আপনারা চাপ হাড্ডি মিক্স করে নেবেন, এগুলো হাড্ডিটা গুঁড়া করে খাওয়া যায়, তাহলে আপনারা খাসির গোশত খেতে পারবেন। তো এই তো আমাদের রান্না শেষ, কমপ্লিট। এখন চলে আসছে আমার টেস্টম্যান জব। হ্যালো টেস্টম্যান। হাই, তো এখন আমি টেস্ট করব। আপনারা জানেন, যারা নিয়মিত ভিডিও দেখেন, আমার একটা জব আছে টেস্টম্যান জব। সেটা হচ্ছে টেস্টম্যান, আমরা টেস্ট করি, আমি টেস্ট করি। নিয়মিত যারা ফলো করেন তারা জানবেন। দেখি, ঝাল, লবণ, স্মেল সব ঠিক আছে, পারফেক্ট। ওকে, তো বাই বাই। বাই বাই না, একটু বাকি আছে, আমি একটা জিনিস দিব। ওকে, ঠিক আছে। তো এই তো সুরভি এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি উপরে, এটা হচ্ছে লাস্ট ফিনিশিং টাচ। আগে বেরেস্তা করে রেখেছিল, সেগুলো মচমচা আছে এখনো। কি সুন্দর স্মেল আসতেছে এখন। ওকে, মাশাআল্লাহ। ডান। তো এই হচ্ছে সুরভির কোরমা রান্না কমপ্লিট, খাসির গোস্তের কোরমা। দেখেন কত লোভনীয় লাগতেছে। ওয়াও। তো গাইস, এই তো আজকে আমাদের রান্না, এখানে কোরমা আর হচ্ছে পোলাও। তো আজকের ব্লগটা এতটুকুই, এখন আমাদের ব্লগ শেষ করব আমরা। তো আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখেন, আমাদের পেজটা লাইক করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম ভিডিও আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করবেন, আমরা নেক্সট টাইম আরও অনেক ভিডিও করব। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দরকার, আপনারা পাশে থাকলে অনেক দূর যেতে পারবো আমরা। তো এই তো আজকের ইয়াম্মি, দেখেন কত সুন্দর লাগতেছে। তো আপনারা আমাদের সাপোর্ট করবেন, ভালোবাসা আপনাদের অনেক দরকার আমাদের। এই হচ্ছিল আজকের কোরমা এবং পোলাওর এক ছোট্ট ব্লগ।